মাথা নষ্ট ভাই, জাস্ট মাথা নষ্ট। ট্রেলারে যে উত্তেজনা রাখছে দম, এই উত্তেজনা যদি পুরো সিনেমা জুড়ে রাখতে পারে ডিরেক্টর, তাহলে সিনেমা হলে ২-৪টা দর্শক ফিট হয়ে যাবে। মানে সেরা ভাই, সেরা, সেরার সেরা। এইরকম প্লট টিজারে বুঝতে পারিনি। গল্পটা মোটামুটি বোঝা যাচ্ছে। ট্রেলারটা এরকম মানে ট্রেলার কাটটা আসলে কিছুটা গল্প রিভিল করেছে। আফরান নিশো জীবনের মান উন্নয়নে হয়তো কোনো এক দেশে যায়, সেটা দুবাই হইতে পারে, যেটা আফগানিস্তান হতে পারে, পাকিস্তান হতে পারে, বা যে কোনো একটা আরব কান্ট্রিতে যায়, যেখানে হস্টেজদের জিম্মি করে তাদের নিজেদের কাউকে জেল থেকে ছাড়ানোর একটা প্র্যাকটিস আছে। তো সেইখানে আফরান নিশোকে হস্টেজ হিসেবে নেয় এবং দাবি করে তাদের একজনকে, সন্ত্রাসীদের একজনকে জিম্মি করে সন্ত্রাসীদের একজনকে ছাড়াই নিতে হবে, ছেড়ে দিতে হবে। আর ১ কোটি আফগানি টাকা তারা মুক্তিপণ হিসেবে দাবি করে। তো এই দাবি পূরণ করতে কোনোভাবেই নিশোর পরিবার, যে পরিবার গ্রামে থাকে, তারা পারবে না এই দাবি পূরণ করতে। সো এটার সঙ্গে গভর্নমেন্ট ইনভলভ হইতে হবে, সরকারের ইনভলভ হইতে হবে। সরকারের পক্ষ থেকে কি স্টেপ নেয়। ওইদিকে ওদের প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে গিয়ে যে যাদেরকে জিম্মি করে তাদেরকে কিন্তু ওরা একবারে ছেড়েও দেয় না, মেরে ফেলে। তো নিশ্চিত মৃত্যুর মুখে নিশো, সেখান থেকে সে কিন্তু একটা ডায়লগে বলে, আমি মরবো না। তার মানে সে ওই মৃত্যুর মুখ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আসবে, এরকম একটা অচেনা জায়গায় একটা যুদ্ধ, তার সঙ্গে পুরো ওই গ্রুপের একটা যুদ্ধ হবে। মানে অ্যাকশন তো আছে, সাসপেন্স আছে, থ্রিলার আছে, গল্প আছে, কন্টেন্ট আছে, অ্যাক্টিং আছে ভাই। যে কজন পারফর্মারকে দেখাইলো, বিশেষ করে নিশোর এক্সপ্রেশন, অ্যাক্টিং এর এক্সপ্রেশন উড়াই দিছে, জাস্ট উড়াই দিছে। নিশোর অ্যাক্টিং দেখা মানে আমি আমি জাস্ট কি বলবো, যারা নিশোকে হলে দেখবেন, নতুন দেখবেন, প্রথম দেখবেন, তারা এক ছবিতে নিশোর একনিষ্ঠ ভক্ত হয়ে যাবে। এছাড়াও আরো যারা যারা করেছে, চঞ্চল চৌধুরী খুবই দুর্দান্ত পারফরমেন্স দেখলাম, পূজাচেরির পারফরমেন্স দেখলাম, একটা আরো কয়েকটা ক্যারেক্টারের পারফরমেন্স দেখলাম। খুবই খুবই মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। ১ মিনিট ৫৫ সেকেন্ডের ট্রেইলার, চোখ খাইতে পারিনি, চোখের চোখটা কাঁপাইতেও পারিনি। আমি শেষ করার সঙ্গে সঙ্গে আবার দেখলাম। নিশো একটা নিশোর ২টা জার্নি দেখানো হবে সিনেমাতে, বোঝা যাচ্ছে। একটা জার্নি হচ্ছে সে কেমন ছিল বাংলাদেশে, রানী মানে পূজাচেরি তার স্ত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্কটা কেমন ছিল, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন ছিল। একটা গানের কয়েকটা কলি এই ট্রেলারে ইউজ করছে ভাই। এত সুন্দর টিউন, এত সুন্দর কথা, মুগ্ধ হয়ে শুনলাম, মুগ্ধ হয়ে শুনলাম। এবং আরেকটা ট্রানজিশন পিরিয়ড যাবে নিশোর, যেটা হচ্ছে নিশো বিদেশে যাবার পরে তার সঙ্গে যা হচ্ছে সেইটা। এবং থার্ড একটা ট্রানজিশন পিরিয়ড দেখাবে, সেটা হচ্ছে নিশো তাদের সেই প্রতিকূলতা থেকে যুদ্ধ করে নিশো কিভাবে বেঁচে ফিরে আসতেছে। এই একটা জায়গা ট্রেলারে রিভিল করা নাই, যে নিশো আসলে কি বেঁচে যাবে না মারা যাবে। নিশো যদি বাঁচবে না মরবে, এইটা দেখার জন্য আপনাকে হলে যেতে হবে। ওই একটা পয়েন্ট, হুক পয়েন্ট তারা ধরে রাখছে। নাইলে পুরো গল্পটা মোটামুটি একটা জায়গায় ট্রেলারের ভিতরে আমরা বুঝতে পারছি যে তাকে হস্টেজ করে এই একটা সিচুয়েশনে তার, মানে বোঝার পরেও এই সিনেমা আপনার দেখতে হবে, এমন ভাবে ট্রেলারটা সাজাইছে। সিনেমাটোগ্রাফির কথা কি বলবো, লোকেশনস এর কথা কি বলবো, কোনো একটা সেক্টর নাই যে সেক্টরটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা কি বলবো, কোনো একটা সেক্টর নাই যে সেক্টরটা আপনাকে মুগ্ধ করবে না। সবকিছু এখানে
নতুন। সবচেয়ে বড় কথা হলো গিয়া সবকিছুই এখানে নতুন, ব্র্যান্ড নিউ লোকেশনস। সিনেমায় দেখবেন যে ম্যাক্সিমামই পরিচিত লোকেশন, নাহলে সেটের মধ্যে যখন সিনেমা হয় তখন আমাদের চোখের বা দৃষ্টিশক্তির বা মনের শক্তির বা কল্পনা শক্তির পরিসরটাও ছোট হয়ে আসে। বাট এটা একটা বিশাল ক্যানভাস, বিশাল একটা সেট, বিশাল একটা আউটডোর। এইরকম আউটডোরে বাংলা সিনেমা হয় নাই, এই ধরনের গল্প নিয়ে বাংলা সিনেমা হয় নাই, এই ধরনের মানে বাংলা সিনেমায় প্রথম কোনো বিদেশি, ভারত, বাংলাদেশ আর হলিউড, এই তিনটা জায়গা ছাড়া বাইরের কোন একটা দেশের সিনেমাটোগ্রাফি করছে, ক্যামেরা চালাইছে। দিশো এই সিনেমাটা করার জন্য যে প্রকার যে লেভেলের ডেডিকেশন দিছে, আমার মনে হয় এই সিনেমায় এই লেভেলের ডেডিকেশন আর কেউ এইবারের ঈদে সিনেমাগুলোতে দিতে পারেনি। 20 কেজি ওয়েট কমানো থেকে শুরু করে সিনেমার শুরু হওয়ার আগে লোকেশনে গিয়ে সেই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে শীতের মধ্যে সেইখানে নিজেকে অ্যাডপ্ট করা থেকে শুরু করে, মানে অস্থির লেভেলের একটা পারফরমেন্স, একটা কম্পোজিশন আমরা দেখতে চলেছি দমে। আরো একটা মজার বিষয় হচ্ছে গিয়ে শাহরিয়ার শাকিল সাহেব বলে দিয়েছেন দমের প্রয়োজক যে কোনো সিঙ্গেল স্ক্রিনে যাবে না এবার প্রথম 2-3 সপ্তাহ দম, মাল্টিপ্লেক্সে চলবে। এবং মাল্টিপ্লেক্সের এইবারের ঈদে মাল্টিপ্লেক্সের সবচেয়ে বেশি সংখ্যক শো পাচ্ছে দম, আর সবচেয়ে বেশি সংখ্যক সিঙ্গেল স্ক্রিন পাচ্ছে প্রিন্স। সবচেয়ে বেশি সংখ্যক সিঙ্গেল স্ক্রিন পাচ্ছে প্রিন্স। এখন সিনেমাটা আসলে মাল্টিপ্লেক্সে দেখার মতো, দম সিঙ্গেল স্ক্রিনে দেখা কেউ মজাই পাবে না ভাই। সিঙ্গেল স্ক্রিনে দেখার কেউ নিয়তি রাখেন না দম। দম যদি দেখতে হয় আপনারা মাল্টিপ্লেক্সে গিয়ে দেখেন, সিনেপ্লেক্সে গিয়ে দেখেন। অরিজিনাল সাউন্ড, আমি যখন ট্রেলারটা দেখছি আমি জাস্ট হেডফোনটা, আমি বাধ্য হয়েছি হেডফোনটা কানে দিয়ে ট্রেলারটা দেখতে। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সাউন্ডটাও আপনাকে একটা ডিফারেন্ট ফিলিংস দিবে, ডিফারেন্ট ফিল দিবে। এই যে পানির মধ্যে একটা ডুব দিয়ে পড়ে, পানিতে পড়ার পরে একটা শব্দ, বা নিশোকে যখন টর্চার করে বা নোক প্রায় দিচ্ছে, নোকটা তুলার একটা শব্দ, নিশার চিৎকারের শব্দ, গাড়ি স্টার্ট দেওয়ার, একটা স্পেসিফিক ভাবে প্রতিটি শব্দ এবং স্ক্রিনটা, বিশেষ করে এই ধরনের সিনেমায় যদি স্ক্রিনটা ঠিক না থাকে তাহলে এই ধরনের সিনেমা দেখার কোনো মানেই হয় না। সো আমি মনে করি শাহরিয়ার শাকিল একটা পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছে যে সিঙ্গেল স্ক্রিনে সে দম দিচ্ছে না, প্রথম 3 সপ্তাহ সে দিচ্ছে মাল্টিপ্লেক্সে, সিনেপ্লেক্সে। এবং একটা মানে যে কটা সিনেমা দেখলাম, যে কটা ট্রেলার দেখলাম, প্রত্যেকটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিনেমার গল্প আলাদা, প্রত্যেকটা সিনেমার গল্প আলাদা, প্রত্যেকটা সিনেমার কন্টেন্ট আলাদা, প্রত্যেকটা সিনেমার মেকিং আলাদা। কোনো সিনেমার সঙ্গে কোনো সিনেমার মিল নাই, কোনো সিনেমার সঙ্গে কোনো সিনেমার কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা নাই। একই ধরনের গল্প হইলে, একই ধরনের প্যাটার্ন হইলে মানুষ ও আচ্ছা ঠিক আছে এই ধরনের গল্প দেখছি, তাহলে এটা না দেখি। এইবার ঈদে প্রত্যেকটা সিনেমা দেখার মতো। এবং দম এত ইন্টেন্স একটা গল্প রেজন রনি দিছে। আসলে 10 বছর পরে যখন সিনেমা নিয়ে আসছে রেজন রনি, তার মানে একেবারে পারফেক্ট ভাবে একেবারে সে মানে কোমর বেঁধে নামছে, এমন একটা গল্প নিয়ে আসছে। এই গল্প যা সিনেপ্লেক্সে হুর হুর করে দর্শক এই সিনেমা দেখতে যাবে। প্রথম শো বা প্রথম দিন সিনেমা চলার পরে দ্বিতীয় দিন থেকে ওয়ার্ড অফ মাউথে এই সিনেমাটা এমনভাবে ছড়াবে, আমার মনে হয় না কোনো পাবলিসিটি দমের দরকার আছে। তারপরে দম কিন্তু আহ, দারুণ দারুণ পাবলিসিটি তারা করেছে, তারা স্টেডিয়ামে গেছে, খেলার মাঠে গেছে, তারপরে টিজার ট্রেলার, এবার সবকিছু সময় মতো, এবার পারফেক্ট টাইমিংয়ে তারা সবকিছু আহ, ইয়ে পাবলিসিটিটা করেছে, প্রমোশনটা করেছে। এইবার ভাই নিশো, সুরঙ্গ বলেন আর দাগি বলেন, এই দুইটা সিনেমাকে নিশো নিশোকে এত দূরে ছাড়াই যাবে কল্পনাতে।
নিশোকে এত দূরে ছাড়িয়ে গেছে, এটা কল্পনাতীত। নিশো সেরা, হ্যাটস অফ নিশো, দারুণ অভিনয় করেছে। মানে আমি ওর সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি, সিনেমায় অভিনয় করেছি, ওকে কাছ থেকে দেখেছি, ওর যত পারফরমেন্স দেখেছি, আমার কাছে মনে হয়েছে নিশোর জীবনের একটা সেরা পারফরমেন্স দম। দম ট্রেলার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।